আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি সবাইকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা। আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি ঘরে পড়ে থাকা কিছু সবজি দিয়ে আজকে একটা অসাধারণ রেসিপি বানাবো। তো সবই ছিল অল্প অল্প, তো কী বানাবো ভাবতে পারছিলাম না। ভাবলাম একটা সব সবজি মিলিয়ে একটা কিছু বানাই। আমার একটা মূলো ছিল, আলু ছিল, কিছু শিম ছিল, গাজর, বেগুন, মটরশুঁটি, টমেটো। তো এগুলো দিয়েই আমি একটা খুব সুন্দর অসাধারণ রেসিপি বানাবো। আমি পাঁচমিশালি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে বানাবো। সবজিগুলো আমি কেটে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি। মূলো, গাজর, শিম, বেগুন, টমেটো, আলু, মটরশুঁটিটাও ছাড়িয়ে নিয়েছি। আমি এগুলো এক এক করে এবার ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। বাগদা চিংড়ি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আপনারা সাদা তেল, রিফাইন তেল যেটা ইচ্ছে দিতে পারেন। আমি সর্ষের তেল দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। আমি সবজিগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি। বেগুন ভেজে নিয়েছি, শিমটা ভেজে নিচ্ছি। এরকম করে আমি সব এক এক করে সবজিগুলো ভেজে তুলে নেব। আমি সব সবজিগুলোই লাল করে ভেজে তুলে নিয়েছি। এরকমভাবেই ভাজতে হবে, সবজি না ভাজলে টেস্ট হয় না। যাই হোক, সবজি ভাজার তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা, নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা, আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, বাগদা চিংড়ি। তো এটা আমি ভেজে নেব। আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। ওর মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচমিশালি চচ্চড়ি তো পাঁচফোড়নটা দিলে বেশি ভালো লাগবে। তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি তেলে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোটা একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমি টমেটোটা নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। দুটো কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। আর দিয়ে দেবো মটরশুঁটিগুলো। এবার আমি মশলাটা একটু কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু কাশ্মীরি মরিচ, কালারটা যাতে সুন্দর হয়। আর একটু আমি 1 মিনিট ধরে কষে নেব। এটা কষে পুরো ভালো মতনই কষা হয়ে গেছে, আর কষতে লাগবে না। এবার আমি চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি চিংড়ি মাছ দিতে পারেন। তো আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়েই করছি, আর আমি নতুন করে কিছু আনিনি। চিংড়ি মাছ দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার আমি সবজিগুলো দিয়ে মিনিট 2 ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমি সামান্য জল দেব। আমি সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি 2 মিনিট ধরে। এগুলো সবই ভাজা, বেশিক্ষণ সময় লাগবে না। সবই ভালো করে লাল করে আমি ভেজে নিয়েছি। তো আমি এতে হাফ কাপ জল দিয়ে দেবো। হাফ কাপ জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসটা কম করে আমি ঢেকে দেবো। আমাদের এটা একদম রেডি হয়ে যাবে। আমি জল দিয়ে দিয়েছি, এবার আমি এটা ঢেকে দেবো। আমাদের 2 থেকে 3 মিনিট হয়ে গেছে।
জলও শুকিয়ে গেছে, তো আরেকটু জল শুকোবো। তার আগে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি চচ্চড়ি, তো চিনি না দিলে ভালো লাগবে না। আমি এটা আরেকটু জলটা শুকিয়ে নামিয়ে নেব। আমি চিনি দিয়ে মোটামুটি দেখুন একটা সবজিও আমার গলেনি, ভাঙেনি, বেগুনটাও না, সিমটাও না। আপনারা এরকম করে একটা একটা করে সবজিগুলো যে কোনো চচ্চড়ি করবেন একটু ভেজে নেবেন, ভাজলে স্বাদটাও সুন্দর লাগে আর পুরো ঘেঁটে যায় না তরকারিটা। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আমাদের সবজি একদম চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি একদম আমাদের রেডি। ঘরে পড়ে থাকা সবজি দিয়ে কিভাবে একটা অসাধারণ পদ বানানো যায়, আমার রেসিপিটা ফলো করে একবার চটপট বানিয়ে ফেলুন। ঘরে যা থাকবে তাই দিয়ে একটা পদ বানানো যায়, কীরকমভাবে করে সবাইকে চমকে দিন। দেখুন রেসিপিটা, আশা করছি এরকমভাবে চচ্চড়ি বানাননি, চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি, তো বানিয়ে ফেলুন একবার। আমার রেসিপিটা ফলো করে বানান এবং বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানান অবশ্যই। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে।